আজকে আমার আলোচ্য বিষয় কি বললাম? দুনিয়া। এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত কথা বলি যে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের ভিতরে দুইটা জিনিস যখন চলে আসবে তখন উম্মত ধ্বংস হয়ে যাবে। এক, মউতকে তারা ভুলে যাবে। দুই, দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে। দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে। এবার আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দুনিয়া সম্পর্কে একটু বুঝাই। আমরা বর্তমানে মুসলমানদের হালাত কি জানেন? একটা হালাতের অবস্থা আপনাকে বলি একটু। একটা গল্প শোনায় আপনাদেরকে, তারপর আলোচনার দিকে যাব। এক জঙ্গলে একজন কাঠুরি কাঠ কাটতে গেছে, হঠাৎ করে একটা ছোট্ট বাঘের বাচ্চা কুড়িয়ে পেয়েছে। বাঘের বাচ্চা তো বাড়িতে যখন আনলো, আনার পর ছাগলের সাথে বাঘের বাচ্চাটাকে রেখে দিয়েছে। আস্তে 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 বড় হয়। বলুন তো, ছাগলের বাচ্চা বড় হলে ছাগলের বাচ্চার শিং বেরোয় কি বেরোয় না? বেরোয় না। তো যখন শিং বেরোয় তখন একে অপরকে মারে। তো বাঘের বাচ্চাটাকেও ছাগলের বাচ্চা মারে। তো আস্তে আস্তে ছাগল বড় হয়, বাঘও বড় হয়। বাঘ মনে মনে করে যে আমার একদিন শিং বেরাবে, ওই দিন তোদের সঙ্গে জিহাদ করব, যুদ্ধ করব। বলুন তো, বাঘের কোনোদিন শিং বেরোবে? বেরাবে? কোনোদিন কিন্তু শিং বেরাবে না। আবার কোনো একদিন আবার সে একই অবস্থা। কি হলো? যে জঙ্গলে গিয়েছে, যার পর সবাই তখন একত্রিত হয়েছে। হওয়ার পর ছাগল আর বাঘ মারামারি। এবারে ছাগলটা যখন বাঘকে মেরেছে, মারার পর চলে গেছে জঙ্গলের ভিতরে। বাঘটা একটা গাছের তলায় বসে আছে। বসার পর বাঘের হালাত একেবারে শেষ পর্যায়ে। এমন তো অবস্থা, একটা বাঘ মনে মনে করেছে যে আমার কি অবস্থা, ওইখানে মানে একটা ছাগল বসে আছে। তাই বলে বাঘ এসে ওই ছাগল না মানে ওই বাঘের উপরে হামলা করেছে। আর হামলা করার পরে পরে বাঘকে দেখে বলুন তো, একটা নিজের জাতির উপরে মায়া আছে না নাই? সে যে জাতি হোক না কেন, মায়া অবশ্যই আছে। তো বাঘকে দেখে আর একটা বাঘ বলছে, ভাই তোমার এইরকম অবস্থা কেন হলো বলো তো কি? তো বলতেছে, ভাই এ কথা আর শোনেন না সে কথা। বলে কেন? বলে আমি ছাগলের সঙ্গে থাকি, চলি, আছি, ব্যবহার করি, তবে আমার যে বড় জীবনে দুঃখ। বলে কেন? বলে আমাকে প্রতিটা ছাগল মারে, কিন্তু আমার মাথায় শিং নেই, ওর জন্য আমার মন অত্যন্ত খারাপ। এইবারে বাঘ তখন বলতেছে, হায় রে, তুই বাঘ আর ছাগল, এবার তুই শিং কোথায় পাবি? বাঘ তখন ওই বাঘটার কান ধরে একটা পানির তলে, পানির ওই জায়গাতে নিয়ে যাওয়ার পরে বলছে, দেখ আমি বাঘ তুইও বাঘ, আমিও বাঘ তুইও বাঘ, তোর গায়ে ডোরা ডোরা দাগ, আমার গায়েও ডোরা ডোরা দাগ। ওই বাঘটা তখন বলছে, সব বুঝলাম ভাই, তবে আমার মাথায় শিং কই? কি বলছে? বলছে সব বুঝলাম, তো আমার মাথায় শিং কই? আচ্ছা বলুন তো, বাঘের কি কোনোদিন শিং বেরোবে? এ কথা বলেন, বাঘের শিং বেরোবে? ওই বাঘ মনে মনে করেছিল যে আমি বাঘের জাতি, আমি হলাম বাঘ, আমি ছাগলের সঙ্গে থেকে থেকে নিজের অস্তিত্বকে ভুলে গেছে। ঠিক মুসলমান একই হালাতে, ওরা ছিল সেই সিংহের জাতি, মুসলমান ছিল সেই বিদ্রোহী যারা বদরের প্রান্তে 313 জন সাহাবা, আর এদিকে ছিল কাফের 1000। মুসলমানরা জয়যুক্ত হয়েছিল। আজ সেই মুসলমান জাতি আজ কি সেই বেধর্মীর সাথে থাকতে থাকতে নিজের অস্তিত্বকে ভুলে এখন ছাগলে পরিণত হয়েছে। কিসে? মার খাবে না তো কি খাবে বলুন? আপনাকে বলছি প্যান্ডেল আসেন আসেন আসেন, আপনি আসছেন না, তো আপনি মার খাবেন না তো খাবে কে? আর আপনাকে মারবে না তো মারবে কাকে বলুন? অত কেন মহব্বত দুনিয়ার? হ্যাঁ, দুনিয়ার মহব্বত আপনার অত ভিতরে কেন ঢুকে গেল? ওর জন্য আলোচ্য বিষয় আজকে দুনিয়া। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের ভিতরে যখন দুইটা অভ্যাস আসবে, এক, তারা মউতকে ভুলে যাবে। দুই, নবী বলেন তারা কি করবে? তারা দুনিয়াকে বেশি মহাব্বত করবে। তারা দুনিয়াকে এমন ভালোবাসা বাসবে যে মনে করেছে আর কোনোদিন মরবে না, মনে করেছে যে এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবে। বলুন তো, আসলে কি আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকবো? থাকবো কি? এই দুনিয়াটা কি কোরআন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমার হায়াত আর তোমার মাউতটা দিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন যে তোমার হায়াত আর তোমার মউতটা দিলাম পরীক্ষা করার জন্য। তোমরা আমলের জিন্দেগিতে কে কতটুকু ভালো আমল করতে পারো, ওর জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। এইবার আপনাদেরকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর নবীজির কিছু সাহাবা একটা জায়গা দিয়ে সফর করতেছিলেন, করতে করতে একটা যেখানে আমরা বাংলা ভাষায় ভাগাড় বলি, তো ওই অবস্থাতে একটা কান কাটা ছাগল পড়ে আছে। আল্লাহ রসুল বললেন, সাহাবারা তোমরা এই ছাগলটা কয় পয়সার বিনিময়ে ক্রয় করবে, ওই ছাগলটা তোমরা কত টাকা পেলে তোমরা গ্রহণ করবে? একজন সাহাবা বলেন, আল্লাহর নবী ও তো মরা ছাগল, তা আবার কান কাটা, ওইটা আমরা এক জাররা পরিমাণ এক দিরহাম দিও আমরা কিনবো না। নবী বললেন, এই যে ছাগলটা যেরকম দেখছো এইটা হলো দুনিয়া, অতএব যেই রকম মূল্য তোমাদের কাছে একটা ছাগলেরও নেই, ঠিক ওইটার নাম হলো দুনিয়া, এর কোনো মূল্য নেই, এর কোনো মূল্য নেই। যেমন তোমার কাছে ছাগলের মূল্য নেই, মরা ছাগল তুমি যেমন ক্রয় করবে না, ঠিক একই হালাতে তোমাকে কেউ নিবে না। নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার দাম যদি একটা মশার দানার সমপরিমাণ হতো, কোনো বেঈমানকে আল্লাহ রিজিক দিত না, কোনো বেঈমানকে আমার আল্লাহ রুজি দিত না। অতএব এই দুনিয়ার মূল্য, দুনিয়ার সামান্য কিঞ্চিত পরিমাণ মূল্য আছে নাকি? একটু জোরে বলে, আছে নাকি? এই দুনিয়ার মূল্য আমাদের নাই। এইবারে বলি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন বলুন? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন? ইবাদত করার জন্য। আমরা মোটামুটি সকলেই জানি, তাই তো নাকি, যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন জাতিকে এক কথায় সৃষ্টি করেছি, আমি রব, আমি আল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমরা তো অবশ্যই জানি যে আল্লাহর যদি আমরা ইবাদত না করি, বলুন তো পরকালে শাস্তি আছে না নাই? শাস্তি আছে না? সে শাস্তিটা কি? আল্লাহ বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম অপেক্ষমান আছে। কাদের জন্য? ওই সমস্ত লোকগুলা, তারা কার? আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য কপাল পোড়া। তারা কারা? যারা সামনে পেছনে মানুষের ইবাদত করে। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, এবং মাল সম্পদকে তারা গুছিয়ে গুছিয়ে রেখে দেয়। মাল সম্পদকে তারা মনে করেছে আমার মাল চিরকাল আমি থাকবে, মনে করেছে মাল আমাকে কিয়ামতের ময়দানে বাঁচাবে। আল্লাহ বলেছেন, খবরদার এই কথা চিন্তা ভাবনা করিও না। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, আল্লাহ বলেন, মাল তোমরা গুছিয়ে গুছিয়ে রেখেছো, মনে করো এই মাল আমার কিয়ামতের ময়দানে বাঁচাবে। আল্লাহ বলেন, কখনো নয়, কখনো নয়। কাল্লা লা ইমবাদান্না ফিল হুতামা, নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন ওদের জন্য হুতামা নামক জাহান্নাম আছে। ওই হুতামা নামক জাহান্নামকে আপনি জানেন? ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, হে নবী আপনি কি জানেন সে হুতামা নামক জাহান্নাম কোনটা? ওই হুতামা নামক জাহান্নাম এত কঠিন হবে, মানুষের চামড়া যে ডিগ্রিতে পড়বে, একই সেই তাপমাত্রায় মানুষের কলিজা খারাপ পুড়ে দিবে। এর নাম হুতামা নামক জাহান্নাম। আল্লাহ বলেন, নবী ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন যারা সামনে পিছনে মানুষের ইবাদত করে বেড়ায়। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, এবং যারা মাল সম্পদ গুছিয়ে গুছিয়ে রেখে দেয়, মনে করেছে আমাকে আমার মাল সম্পদ বাঁচাবে, মনে করেছে আমার টাকা সম্পদ বাঁচাবে। বলুন তো মাল সম্পদ কি আমাদেরকে কিয়ামতের ময়দানে কোনো উপকার আসবে? উপকার আসবে? তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন আয়াত থেকে, এই দুনিয়াটা আমাদের একটা ধোঁকা। বলুন দুনিয়াটা কি? ধোঁকা। আমাদের আদম আলাইহিস সালামকে আপনারা সকলেই জানেন। নবী আদমকে আল্লাহ পাক কোথায় বানিয়েছিল? কেউ জানেন না? নবী আদমকে আল্লাহ কোথায় বানিয়েছিল? জান্নাতের ভিতরে আল্লাহ পাক বানিয়েছিল। আল্লাহ বলেছিলেন, নবী আদম সমস্ত জায়গায় যাবা, তবে খবরদার ওই যে গাছটা তুমি দেখেছো, ওই গাছের গোড়ায় যেন তুমি ধারে কাছেও তুমি যেও না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নিষেধ করে দিলেন। বলুন তো আদম আলাইহিস সালাম কথাটা কি মেনেছিল আল্লাহ পাকের? ওই গন্ধ খেয়েছিল। খাওয়ার পর আল্লাহ বললেন, তোমার আর দুনিয়াতে তোমার আর এই জান্নাতের ভিতরে আশ্রয় হবে না। যাবা কোথায়? দুনিয়াতে যাও। কোথায়? আল্লাহ পাক জান্নাত থেকে ফেলে দিলেন আদমকে দুনিয়াতে। মুফাসসিরিনরা বলেন আদম আলাইহিস সালাম পড়েছিল কোথায়? তো শ্রীলঙ্কায়। আর হাওয়া আলাইহিস সালাম পড়েছিল জিদ্দায়। অতএব দুনিয়াতে আল্লাহ এদেরকে দিয়ে দিলেন। কেন? এই দুনিয়াটা আসলে কিসের জন্য জানেন? বাস্তব বলি, এই দুনিয়াটা হলো বাথরুম পায়খানার জায়গা, তাছাড়া কিচ্ছু নাই।
কারণ জান্নাতের ভিতরে কোনো বাথরুম পায়খানা হবে না। আর ওরা যে ফলটা খেয়েছিল ওই ফলটা কি, ওই ফলটা খেলে বাথরুম পায়খানা হতো। অতএব জান্নাত নাপাক করার জায়গা নয়। ওর জন্য আল্লাহ বললেন যা দুনিয়াতে, এই দুনিয়াটা বাথরুম খানার মতন একটা জায়গা, কিছুদিন থাকবি, আমল যদি ভালো করিস তারপরে তোকে একটা জায়গা দিব, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা, আমি এমন পুরস্কার দিব তোমাদেরকে, আমি রব তোমাদের সন্তুষ্ট করে দেব, তার নাম জান্নাত। বলবেন না সুবহানাল্লাহ? আর তো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তাহলে আমরা এই দুনিয়াতে কিসের জন্য এসেছি? পরীক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের গোটা লাইফটাই, গোটা জিন্দেগিটাই পরীক্ষা। আমরা এখানে বসে আছি, এটা একটা পরীক্ষা। যারা এখানে বেড়াচ্ছে, এবার আপনাকে একটা কথা বলি, যে বলুন তো একটা ছাত্র যে কিছুদিন আগে আমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা হলো কি হলো না? হয়েছে না? বলুন তো একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট একটা মাত্র পরীক্ষা দেওয়ার জন্য 1 বছর খাটাখাটনি করে, করে কি করে না? করে না? তারপরে যখন তেনার কাছে প্রশ্ন আসে, কোয়েশ্চেন আসে, আচ্ছা বলো তো কোয়েশ্চেন উত্তর কি একেবারে দিদাই? দেয় না। কি দেয়? আগে মানে আগে কি দেয়? প্রশ্ন দেয়। তারপরে ও যে সারা বছর যা করেছে তার ফলটা দিয়ে দেয়। তিনি যে কি লিখবে ওর জন্য কোয়েশ্চেনটাকে করা হয়। এইবারে বলি, বলে তো কবরে আমাদের কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন করা হবে, আমরা মোটামুটি সকলেই জানি। উত্তর কি কি তাও আমরা জানি, জানি না? উত্তরও জানি, প্রশ্নও জানি। বলো এবারে পাশ করবে কয়জনা? আল্লাহ উত্তরও বলে দিয়েছে, প্রশ্নও বলে দিয়েছে, তাহলে পাশ করবে কয়জনা? প্রশ্ন তো এইটাই আমার। যদি আল্লাহ আপনাকে না বলে দিত যে তোমার উত্তর বলা যাবে না, তখন না আল্লাহকে বলতে পারতাম তুমি আমাদেরকে বলনি, কঠিন ছিল। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আমি মানুষের সাধ্যের উপরে কোনো কাজ চাপিয়ে দিইনি। বলবেন না সুবহানাল্লাহ? মানুষের সাধ্যের উপরে কোনোদিন আল্লাহ কোনো কাজ চাপিয়েছে? কোনো কাজ চাপায়নি। অতএব আল্লাহ পাক আপনি জানে যে আপনাকে কি ভাবু রাখলে, কি উপরে রাখলে আল্লাহ আপনাকে সন্তুষ্ট রাখবেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি রব তোমাদেরকে বলে দিলাম, শুনে রাখবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগিটা, গোটা লাইফটা একটা পরীক্ষার হল বানিয়ে দিলাম। আর এই পরীক্ষার রেজাল্ট পাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেন ও আম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ওই দিন যেদিন তোমার আমলনামা দেওয়া হবে, যদি তোমার আমলনামা ডান হাতে পেয়ে যাও তোমার ভাগ্য ভালো হয়ে যাবে। ও আম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ওই দিন তোমার আমলনামা তোমার হাতে যদি ডান হাতে চলে আসে তোমার সব থেকে ভালো হবে। আর ওই দিন কোন দিন? ওই দিন যদি তোমার আমলনামা বাম হাতে চলে আসে, তোমার মতন হতভাগা, তোমার মতন কপাল পোড়া আর কেউ থাকবে না। অতএব এই দুনিয়ার জিন্দেগিকে আমরা বেশি দিন প্রাধান্য দিলে আখেরাতকে আমরা হারিয়ে ফেলবো। এই দুনিয়ার জিন্দেগিকে আমরা বেশি প্রাধান্য দিলে আখেরাতকে হারিয়ে ফেলবো। অতএব এই দুনিয়াটা হলো আমাদের পরীক্ষা স্বরূপ। আশা করি আপনারা এতটা আলোচনার ভিতরে এইটুকু বুঝতে পেরেছেন। এই দুনিয়া কিসের জন্য? পরীক্ষার জন্য এই দুনিয়াটা। এই দুনিয়া সাধারণ একটা জায়গা, এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকেনি আর থাকবে না। এইবার আমার জ্ঞানী গুণী ভাই বাবাদেরকে একটা কথা বলতে চাই। বলুন তো এইখানে যতগুলা লোক আমার বসে আছি, 100 বছর পূর্বে কেউ আমরা ছিলাম? হ্যাঁ, 100 বছর পরে কেউ আমরা বেঁচে থাকবো? জন্মের সময় আমরা এনেছিলাম কিছু, জন্মের পরে মরার পরে কিছু সঙ্গে নিয়ে যাব? কিচ্ছু নিয়ে যাব না। এটার নাম দুনিয়া। এটার নাম কি? এটার নাম দুনিয়া। অতএব এই দুনিয়াকে বেশি প্রাধান্য দিতে যে আখেরাতকে হারানো যাবে না। এইবারে বলি, দুনিয়াতে কিছু কাজ আছে যে কাজগুলা করলে আল্লাহ অসন্তুষ্ট হয়। কি হয়? আল্লাহ অসন্তুষ্ট হয়। 1 নম্বরে যদি কেউ আল্লাহর সাথে কাউকে শিরিক করে তো আল্লাহ অসন্তুষ্ট হয়। এর পরিফল কি হয়? আল্লাহ পাক নিজে বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ চিরতরে জান্নাত হারাম ঘোষণা করেছে। সূরা মায়েদা আয়াত নম্বর 72। বলুন তো এই শিরিকের মতো জঘন্য পাপ আমাদের ভিতরে আছে না নাই? আছে না? শিরিকের মতন পাপ। এবারে বলি, শিরিক অনেক আলোচনা করেছি সমাজের বুকে, কয়েকটা কথা তাও বলে দিই। যে ক্ষেত্রে আলোচনা করতে গেলে কিছু কথা চলে আসে। এবারে সংক্ষেপে কিছু কথা বলি। আমাদের বাড়ি থেকে বেরোবেন, আর বাড়ি থেকে বেরোনোর পূর্বেই আপনাকে একজন মানুষ পেছন থেকে ডেকেছে, বলে আব্দুল্লাহ এদিকে শোনো তো। তখন আপনি বলছেন পেছন থেকে ডাকলে অমঙ্গল হয়। বলুন তো এটা কি হবে? এটা কি হবে? শিরিক হবে, তাই তো?
আবার আপনি বলতেছেন জমিতে সার দিয়েছিলাম ইউরিয়া পটাশ, ওর জন্য আজকে গমটা দেখ কি হয়েছে, আছে না নাই? আচ্ছা বলুন তো, সার কি ফসল দেওয়ার মালিক না দিবে কে? আল্লাহ। এরকম কথার ভিতরে আমরা বলি কি বলি না? রাস্তা দিয়ে চলছেন, চলতে যদি হুচট কে পড়ে যাচ্ছেন, আপনি বলছেন ও মা গো, আছে না নাই? এ বাক্য বলা যাবে? এ বাক্য বলা যাবে না। আপনি বলছেন আরে আল্লাহ, আজকে গাড়ির ড্রাইভারটা ভালো ছিল তো যাত্রীগুলো বেঁচে গেল, এই কথা বলা যাবে? এই কথা বলা যাবে না। ডাক্তার ভালো তাই রুগী বেঁচে গেল, এই কথা বলা যাবে না। আপনি যখন মা বোনেরা আছে আমার বাড়ি আমার পাশে, মা বোনেরা বলে যে কুলার উপরে লাথি মারতে হয় না, লাথি মারলে কি হয়, তো অলক্ষী হয়। এই অলক্ষী শব্দটা একটা শিরিক। কথা বুঝে আসলো? এই কথার একটা শিরিক। আবার বলে না লক্ষ্মী। আচ্ছা লক্ষ্মী বলা যাবে কোনো মুসলমানের? লক্ষ্মী কি মূর্তির নাম না একটা? অতএব লক্ষ্মী কোনো মুসলমান বলতে পারে? বলে না এটা আমার এই গরুটা আমার লক্ষ্মী, আছে না নাই? এইরকম কথা বাক্য বলা যাবে না। আপনি মনের অজান্তে আপনার ইমানটাকে হারিয়ে ফেলছেন। আপনি মনে করেছেন যে আমার ইমান আছে, কিন্তু হাকিকতে আপনার ইমান নেই। এইবারে দেখেন আরো বলি, সকালবেলা একটা ব্যক্তি টাকা চাইতে গেছে আপনার বাড়িতে, আপনি বলছেন যে ভাই টাকা দিব না, সকালবেলা টাকা দিতে হয় না। বলুন তো কি হবে? সন্ধ্যাবেলা টাকা দিতে হয় না, কি হবে? এই বলা যাবে? সকালবেলায় দোকান খুলেছে, একজন ব্যক্তি এসে বলছে ভাই আমি তো অনেক গরিব মানুষ, কালকে মুনিশ খেটেছি টাকাটা পাইনি, তো তোমার বাড়ি তোমার দোকানে আমি একটু ধার নিব। অমনি বলছে সকালবেলা ধার নিতে হয় না। বলুন তো সকালবেলা ধার দিতে হয় না, এই কথা বললে কি হবে? শিরিক হবে। সমস্ত জিনিস ভাগ্য তাকদীরের মতো আমাদের ঈমান আছে না নাই? ভালো মন্দ খারাপ সমস্ত কিছু করেন কে? আল্লাহ। অতএব আমাদের বিশ্বাস রাখতে হবে, এইরকম কথার ভাঙতে হবে শিরিক। আমরা কত যে শিরিক করি। আবার সমাজে বলা আছে জমক কলা খাবি না, জমক ফল খালে জমক বাচ্চা হয়, আছে না নাই? কত কথা আছে সমাজের বুকে। আমি তো মাঝে মধ্যে বলি যে যার সন্তান হয়নি ওদেরকে জমক ফল খাইয়ে দেখবি কটা সন্তান দিতে পারে, পাওয়া যাবে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ নিজে কোরআনে সূরা সূরার ভিতরে বলেছেন আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দিই, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দিই, আমি আল্লাহ যাকে চাই কন্যা পুত্র উভয় মিলে দিই, আমি আল্লাহ যাকে চাই কিছুই দিইনি, কিছুই দিইনি। এটা সবই আল্লাহর পরীক্ষা। অতএব দুনিয়াতে রবের ইবাদত করতে গেলে, আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে এক নম্বরে শিরিক থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? শিরিক থেকে বাঁচতে হবে। তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আপনি দুনিয়াতে পারবেন। এইবার আসি আপনাকে একটু আগে এগিয়ে যায় সামনের দিকে। রব্বুল আলামিন তিনি বলেন এই দুনিয়ার মানুষ তোমাদের এই জিন্দেগিটা, এই হায়াত আর মৌতটা দিলাম। এই হায়াত আর মৌতটা আল্লাহ পাক কেন দিলেন? এর জন্য দিলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। একটা বাক্য বারবার করে বলছি এই কারণে যেন আপনাদের মাথায় বিষয়টা ঢোকে। এইবারে বলুন, আগে আল্লাহ পাক হায়াতের কথা বলেছেন না মৌতের কথা বলেছেন? আগে বলছেন আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ পাক বলেন তোমাদেরকে মৌত সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছে? আগে আল্লাহ মৌত সৃষ্টি করেছে, তারপরে হায়াত সৃষ্টি করেছে। এইবারে বলুন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদের অস্তিত্ব যখন ছিল না, 43-4 মাস যখন হয়েছিল, বলুন তো ওই হালাতে কি আমরা দুনিয়াতে ছিলাম না মৃত ছিলাম? মৃত ছিলাম না। আল্লাহর দয়াতে আল্লাহ জান দিয়েছে মায়ের পেটে, তারপর আমরা এই জানটা নিয়ে চলছি দুনিয়াতে। একদিন এই জানটা চলে যাবে, এই জানটা একদিন চলে যাবে, দেহ একদিন পড়ে থাকবে। ওর জন্য মনে রাখবেন এই দুনিয়াতে দেহ তৈরি হয়েছে, এই দুনিয়াতে দেহ ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াতে দেহ তৈরি, এই দুনিয়াতে দেহ ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ বলেছেন কি যে অবশ্যই তোমাদের নাফসটা দিয়েছি, যে আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৌতের স্বাদ গ্রহণ করবে, প্রতিটা প্রাণী মৌতের স্বাদ গ্রহণ করবে। মৌতের স্বাদ গ্রহণ করা মানে একজন ব্যক্তি তরকারি চাটলেই ওই ব্যক্তি তরকারি হয়ে যায় না, ওই ব্যক্তি কি হয়? মৌতের স্বাদ চাকা মানে মানুষ মরে যায় না। মানুষ কোনো দিন মরে না, মানুষ মরে না, মানুষ পরিবর্তন হয়। কি হয়? পরিবর্তনশীল। আমরা ছিলাম আলামে আরওয়া, রুহুর জগতে, আসলাম মায়ের পেটে, এসছি দুনিয়াতে, আবার যাব কবরে, আবার কবর থেকে উঠবো হাসরের ময়দানে, আবার হাসর থেকে বিচার হওয়ার পর জান্নাত অথবা জাহান্নাম। তাহলে বোঝা গেল মানুষ কোনো দিন মরে না, মানুষের মরণ হয় না, মানুষ পরিবর্তন হয়। উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন আমরা কয়েকজন মিলে এই যে আলহামদুলিল্লাহ প্রায় দোয়া রাখবেন ইনশাল্লাহ, আমি উমরায় যাওয়ার নিয়াত করেছি অথবা 9 অথবা 10 তারিখে আগামী মাসে ইনশাল্লাহ যাব, যে আমরা চলে যাব সৌদিতে।
এইবারে বলুন তো, ভিসা লাগালাম 3 মাসের, আমরা কি সৌদিতে যাওয়ার পর ওই আমরা থাকবো না, মেদ পুজে গেলে আবার আমরা চলে আসবো এই ভারতে, আবার আমরা চলে আসবে ভারতবর্ষে, তাই তো নাকি? আমার মেদ শেষ, যেখানকার যা কিছু আছে সব কিছু থুয়ে আবার আমাকে রওনা দিতে হবে। ঠিক ওই একটাই হলো দুনিয়া। আল্লাহ পাক তোমার এই জীবনটা, তোমার এই হায়াতটা, মৌতটা দিয়েছে এই কারণে, তোমার দেহতে আল্লাহ আত্মা দিয়ে বলেছে একটু স্মরণ করে রাখবা, তোমার একদিন মৌত হবে। আর মৌতটা কোন জমিনে হবে আমি আল্লাহ তাও রেখে দিলাম তোমাদের দুনিয়াতে। ভালো করে একটা কথা মনে রাখবেন পৃথিবীর মানুষ, এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, আবার আমরা থাকবো না। এই মৌতটা রব্বুল আলামিন দুনিয়াতে দেওয়ার পর বললেন, আত্মার ভিতর রুহুকে ফুঁক দিয়ে বলেছিলেন তোমার কবে মরবে, কোন জমিনে মরবে এইটা নির্দিষ্ট হয়ে গেছে। যেই দিন তোমার সময় শেষ হয়ে যাবে ওই দিন তোমার দেহ থেকে আত্মা ছিনিয়ে নিয়ে যাবে, মায়ের কোল থেকে সন্তান খেয়ে নিয়ে যাবে, কোনো কেউ ঠেকাতে পারবে না। পুলিশের কোল থেকে পুলিশের সন্তান খেলিয়ে যাবে, পুলিশ ঠেকাতে পারবে না। বাপের কোল থেকে তার মা খেলিয়ে চলে যাবে, তার বাপ তার মাকে আটকাতে পারবে না। এইরকম করে পৃথিবীর যেইখানে তুমি থাকো না কেন, আই ইদরিকুমুল মাউত, তুমি যেখানে থাকো না কেন, তুমি যদি সিদর দীর্ঘের ভিতরে লুকিয়ে যাও, মৌত তোমাকে একদিন পাকড়াও করবে, মৌত তোমার একদিন হবে। মৌতের হাত থেকে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না, মৌতের হাত থেকে তোমাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। এটার নাম হলো দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। অতএব আমরা চিরস্থায়ী দুনিয়াতে কেউ থাকবো না। তাহলে দুনিয়া আমরা এত মহাব্বত করলাম কেন? তাই তো নাকি? এত মহাব্বত করলাম কেন? দুইটা কথা বলি। এক, মানুষ যখন মৌতকে ভুলে যায় তখন মানুষ সমস্ত কিছু তার পেছনকার ইতিহাস ভুলে যায়। মৌত ভুলে যায় মানে আপনি একটা জিন্দেগি ব্যবস্থা করলেন, আপনি মরে যাবেন, এইটা মানে এইটার চেয়ে সত্য কথা কিছু হতে পারে যে আমি মরে যাব? এই মৌতের মতন জিনিসটাকেও মানুষ ভুলে যেতে চায়, মানে বেভুর হয়ে বসে আছে। কি পরিমাণ তার ভিতরে দুনিয়া তার আক্রমণ করেছে। একজন ব্যক্তিকে বলি, ভাই চলো সালাত আদায় করতে যাই, নামাজ পড়তে যাই। ওই ব্যক্তি বলবে আজ আমি যাব না, যাব আমি অমুক দিন, অমুক দিনে শুক্রবার অথবা বৃহস্পতিবার, একটা ডেট দেয় কি দেয় না? আবার জিজ্ঞেস করি, ভাই তুমি এই যে আগামী কাল পর্যন্ত যদি মরে যাবা এটা তুমি বিশ্বাস হয়? বলে অবশ্যই মরে যেতেও পারি। এইটা বলে কিন্তু নামাজে আর যায় না। বোঝা গেল ওই ব্যক্তি মৌতটাকেই ভুলে গিয়েছে। অতএব ওর জন্য এই দুনিয়াকে প্রাধান্য দিলে হবে না। দুনিয়াটা কি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। একজন মুফাসসিরিন এই বইটা লিখেছে, একটা ঘটনা উল্লেখ করেছেন। মিজানুর রহমান আজহারের একটা বই আছে, ওই বইটার নাম হচ্ছে দ্য মেসেজ। এই বইয়ের একেবারে শেষের পৃষ্ঠায় একটা ছোট্ট ঘটনা উল্লেখ করেছেন। ওই ঘটনাটা কি, একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে একটা সামনে বিরাট বড় জঙ্গল, জঙ্গলের ভিতরে যায়, ঢুকেছে। আর ঢোকার পর একটা পেছন থেকে বিরাট বড় একটা বাঘে ওই ব্যক্তিকে ধাওয়া করেছে। বাঘ ওই ব্যক্তিকে যখন ধাওয়া করেছে ওই ব্যক্তি দৌড়তে শুরু করে দিয়েছে। দৌড়তে 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 একটা গাছের ডালের উপরে এইরকম করে হাত দিয়ে ডাল ধরে চেপে রেখেছে। বলুন তো, ডাল যখন চেপে রেখেছে মাটির তলে কি আছে? বাঘ মাটিতে বসে আছে। বাঘ যখনই গাছের ডাল ধরেছে, সাদা আর কালো দুইটা ইঁদুর কটকট কটকট করে কাটতে শুরু করে দিয়েছে। ওই লোকটা যদি একটু ডালটা ধরে অন্তত বেঁচে যেত, কিন্তু ইঁদুরটা কাটতেই আছে কাটতে আছে। এমন তো অবস্থায় হঠাৎ করে হাতটা উপরের দিকে আছে, পানির মতো যেন কি একটা পড়লো হাতে। একটু মুখের দিকে চেটে দেখলো যে এইটা পানির মতো একটা জিনিস হচ্ছে, এটা মধু। কি মধু? মধুটা যখনই পড়েছে হাতের উপরে, এই মধুটাকে চাটতে চাটতে ভুলে গেছে, মধুর স্বাদ পেয়ে সব কিছু ভুলে গেছে। বলুন তো, সব কিছু যদি ভুলে যাই কাজ কি করতে বাকি আছে? কেউ কাজ বাকি আছে নাকি? কাজ কিন্তু বাকি নয়। মুফাসসিরিনরা ব্যাখ্যা দিয়ে কি বলছে দেখো। মধুটা হলো দুনিয়া। মধুটা কি? মধুটা হলো দুনিয়া। তোমার এই দুনিয়াটা যখন তুমি এতটাই তুমি মায়া মমতা ভেবে নিয়েছো
যে দুনিয়াটা তোমার, মনে করেছো আমি চিরদিন বেঁচে থাকবো, কিন্তু না, তোমার এই দুনিয়াটা একদিন তোমাকে চলে যেতে হবে। ওই যে বাঘ, ওই বাঘটা হলো আজরাইল মালাকুল মউত, তোমার কাছে সকালবেলায় আসে, আল্লাহ অর্ডার দেয় না, আবার ফিরে চলে যায়। আবার সন্ধ্যাবেলায় আসবে, আল্লাহর অর্ডার নাই, তোমার কাছ থেকে ফিরে চলে যাবে। ওই যে সাদা কালো ইঁদুর দেখতেছো, ওই সাদা কালো ইঁদুর হলো তোমার হায়াত আর মওত কাটতেছে। দিন আর রাত, রাত যায়, তোমার একটা দিন চলে যায়। একজন মুফাসসির বলেন যে তোমার একটা দিন চলে গেল মানে তোমার একটা রাত আবার আসলো। একবার ভেবে নাও, তোমার এক ধাপ কবর তোমার সামনে আগিয়ে আসলো। তোমার একটা দিন চলে যায় মানে হলো তোমার একটা ধাপ তোমার কবরে চলে আসলো। মনে করেছো যে আমার চিরদিন বেঁচে থাকবো, কিন্তু না না না, তোমার ওই যে একটা 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 করে কুটকুট কুটকুট করে কাটতেই আছে দিন। এই যে একজন মুফাসসিরিন বলেন, ঘড়ির দিকে তুমি তাকিয়ে দেখো, ঘড়ির কাঁটা কটকট কটকট করে চলে যায়। একটু খেয়াল করে দেখো, এই কটকট করে চলতে চলতে কত মানুষকে কত যুগ অতিবাহিত করে দিল, কত সময় চলে গেল, আর পৃথিবীতে কেউ কোনোদিন আসলো না। এইটা হলো দুনিয়া। এই দুনিয়ার সামান্য মায়ায়, এই দুনিয়ার ভিতরে তুমি ওই মধুটা যখন তোমার হাতে পড়েছে, ওইটা হলো দুনিয়া। তোমার এই সাদা কালো ইঁদুর হলো দিন আর রাত তোমার আয়ুকে কাটতে আছে, আর তুমি বেমালুম বেখবর হয়ে বসে আছো, মনে করছো এখনো চিরদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবো। একটা বাপের 5টা সন্তান, বড় ভাই দুনিয়াতে বেঁচে আছে, ছোট ভাই দুনিয়াতে বেঁচে আছে, মাঝ থেকে ভাইকে বাপ শুদ্ধ কবরে নামিয়ে দিয়ে আসলো রে। তারপরেও তুমি মনে করেছো যে আমি দুনিয়াতে এখন পর্যন্ত বেঁচে থাকবো, কখনো এটা সম্ভব হবে না। আবার তুমি মনে করেছো যে আমি এই দুনিয়ার ভিতরে চিরদিন আমি মানুষের কাছে থাকবো। ওর জন্য আল্লাহ বলেছেন, খবরদার এই কথা তোমরা ভাববে না। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার হায়াত আর তোমার মউতটা আমি আল্লাহ এই কারণে বানালাম যেন তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতে পারি। এইবারে বলুন যে আমাদের এই দুনিয়াটা কি? একেবারে ইল্লা কালিল, একেবারেই সামান্য। একেবারে কি সামান্য? বলুন তো, এই সামান্য দুনিয়াটাকে নিয়ে আমরা মাতোয়ারা হয়েছি কি হয়নি? হ্যাঁ, হয়েছি কি হয়নি? এবারে সাহাবাদের জীবনে থেকে তোমরা ঘুরে আসা যাক, সাহাবারা দুনিয়াটাকে কতটা প্রাধান্য দিয়েছিল। একজন নবীজির বিশিষ্ট সাহাবা নাম হচ্ছে আব্দুল উজ্জা। নাম কি বলুন? আব্দুল উজ্জা। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নাম দিয়েছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। এইবার নামটা যখন থুয়েছিল, তো এই আব্দুল উজ্জা যখন মুসলমান হলেন, আল্লাহর নবীর কাছে যখন এসে মুসলমান হয়ে গেলেন, আল্লাহ রসুল নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। নাম কি দিলেন? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামটা দেওয়ার পর আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছেন। তার চাচা ছিল বেঈমান, বেধর্মী, দিন ধর্ম তিনি বুঝতে পারেননি, দিন ধর্ম কি জিনিস তিনি জানেন না। একদিন আব্দুল উজ্জা তার চাচাকে যে বলছেন, ও চাচা, মোহাম্মদ মানুষটা কি ধরনের একটু আপনি আমাদেরকে বলুন। তখন বলতেছে, মোহাম্মদ একটা ভালো মানুষ, মোহাম্মদ একটা ইমানদার মানুষ, মোহাম্মদ অনেক সুন্দর মানুষ। তখন ডাক দিয়ে বলে, চাচা, এটাই যদি সত্য কথা হয় তবে আমি মোহাম্মদের দিন ধর্ম আমি মেনেছি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আসলে মুসলমান হকের উপরে আছে। প্রকৃতপক্ষে যে ভুল, সেও জানে যে একটা ধর্ম পৃথিবীতে আছে, নাস্তিক আস্তিক যারা হোক না কেন, যে ইসলাম ধর্ম সঠিক। জানে কি জানে না সবাই? নাস্তিকরা সবাই জানে যে এই দিন ইসলাম ধর্ম সঠিক, কিন্তু তারা মানেনি। আবু জেহেল জানতো যে মোহাম্মদ একটা সত্য নবী, কিন্তু ওই বেটা মানেনি। কেন মানেনি? শুধু অহংকার বশত তারা আল্লাহর সাথে কুফরি করেছে। ঠিক এই জামানার বর্তমান কিছু নাস্তিক আস্তিক তারা আছে, এরাও জানে যে ইসলাম ধর্ম সত্য, এরাও জানে যে মোহাম্মদ একটা সত্য নবী। এরা জানার পরেও কিন্তু তারা মানতে চায় না। কেন চায় না? শুধু দুনিয়ার ক্ষমতা চলে যাবে বলে।
আজকের কিনা এই দুনিয়ার জমিনের বুকে যত বড় বড় নাস্তিক আপনি বলুন না কেন, বাঙালি নাস্তিকের ভিতরে কিছুদিন আগে একটা নাস্তিক ছিল, নাম হচ্ছে আসাদ নূর। কত আল্লাহর নবীর শানে কটূক্তি করে কথা বলেছে। ওই জামানার ওরাও কিন্তু বোঝে ইসলাম ধর্মটা সঠিক। এখন বর্তমান এই ঊনবিংশ শতাব্দীর ভিতরে মুসলমানদের ধর্ম যে সত্য, নবী যে সত্য, এইটা ইহুদি খ্রিস্টানেরাও জানে। জানে কি জানে না? জানে কি জানে না? একটা বই আছে দ্য 100, এই দ্য 100 বইয়ের লেখক হচ্ছে দ্য মাইকেল এইস হার্ট। দ্য মাইকেল এইস হার্ট লিখেছে 100 মনীষীর জীবনী। কত মনীষীর জীবনী? 100 মনীষীর জীবনী। ওই বইটা বাংলায় অনুবাদ করা হয়েছে। 100 মনীষীর জীবনী লিখতে যে সর্বপ্রথম যে মানুষটার নাম উল্লেখ করেছেন, ওই মানুষটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম দিয়ে শুরু করেছেন। সকলে জিজ্ঞেস করলো, ও মাইকেল এইস হার্ট, তুমি কেন একজন খ্রিস্টান হওয়ার পরেও মুসলমানদের নবীর নাম দিয়ে বইটা শুরু করলে? তখন তারা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি রামের জীবনী পড়েছি, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়েছি, আমি খ্রিস্টানের জীবনী পড়েছি, আমি ইহুদি ধর্মের জীবনী পড়েছি, আমি প্রতিটা মানুষের জীবনী পড়ে দেখলাম কোনো না কোনো মানুষের ভুল জীবনে কোনো না কোনো আছে, কিন্তু আমার নবীর জীবনে কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী দুনিয়ার ভিতরে উত্তম আদর্শ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে, আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ বলেন, তোমাকে গোটা জিন্দেগীর জন্য আমি আল্লাহর রহমত স্বরূপ প্রেরণ করেছি। অতএব আমার নবীকে দুনিয়াতে বেঈমান বলো, বেধর্মী বলো, সকলেই জানে যে মুহাম্মদ সত্য নবী। মুহাম্মদ সত্য নবী। ওরা মানে না তাই। এইবারে বলে আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, মোহাম্মদ সত্য, তবে মানবো না। এইখানে এমন মানুষ বসে আছে হক কথা জানে, এটা সত্য মানতে পারে না সমাজের মানুষের ভয়ে। সমাজের মানুষের ভয়ে হকটা মানতে পারে না। বলুন তো, হক কথা বললে, হকের দাওয়াত দিলে সমাজে মারামারি আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই সমাজের বুকে গান হয়, কোনো অসুবিধা নেই। এই সমাজের বুকে সাইকেল খেলা হয়, কোনো অসুবিধা নয়। যখনই একটা ইমানের উন্নতি করবে, জলসা হবে, তখনই বাধা আছে না নাই? জোরে বলে আছে না নাই? আসলে কি তারা নবীর প্রেমিক না নবীর দুশ্মন? তুমি মুখে দাড়ি লাগিয়ে মনে করেছো আল্লাহর নবীর তুমি উম্মত হয়ে গেছো। না, তোমার চেয়ে বড় ইমানদার আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, যে মুনাফিকের সর্দার। বেটা, ইমানদারি কাজে পরিচয় হয় না, ইমান থাকে অন্তরের ভিতরে। অতএব একটু বিবেচনা করে সমাজে চলবে, তোমার ক্ষমতা টিকবে না। আলগা মানুষের নামে অপবাদ দিয়ে তুমি অন্যের নামে তুমি গীবত করে অপবাদ দিচ্ছ, মনে করো যে তোমাকে বেঁচে যাবে। আমি তো বলি, এই বাগানপাড়া সেনপাড়ার লোক আমার নামে যত খারাপ কথা বলে, কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে ধরবো, একজনকে ছাড়বো না। কত কথা যে শুনি আমার নামে এই পাড়াতে। মাইকে ঘোষণা করে দিয়ে বলে গেলাম, আমার কাছে যদি কেউ ক্ষমা চাই, ইনশাআল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু যারা আমার সঙ্গে আমার নামে যারা কটূক্তি করে কথাবার্তা বলে, একটা জনকে আমি ছাড়বো না। কাল কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে হিসাব দেওয়া লাগবে। কেন অপবাদ করবে বলুন তো? ভুল আমার হয়েছে, ভুল ধরিয়ে দিবেন, সংশোধন করবেন ইনশাআল্লাহ। কিন্তু অপর পাশে যে গীবত করবেন কেন? কথা এটাই। অতএব বলতে চাইলাম যে ইসলাম ধর্ম প্রতিটা মানুষ জানে সত্য। জানে কি জানে না? সবাই জানে, কিন্তু মানতে পারে না। তখন আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, বেটা, মোহাম্মদ সত্য নবী, কিন্তু আমরা মানব না। কি বললো? মোহাম্মদ সত্য নবী, কিন্তু আমরা মানব না। এই বাক্য বলার পর চাচা তখন রাগে রাগান্বিত হয়ে গেল। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরে যা, তোর মতন সন্তানের প্রয়োজন নেই। আব্দুল্লাহকে ছিল, আব্দুল্লাহর মা ছিল না, আব্বাও ছিল না, চাচার কাছে মানুষ। চাচা ছিল এত ধনী সন্তান, চাচার অনেক টাকা পয়সা। এত টাকা পয়সা ছিল যে আব্দুল্লাহ সকালবেলায় যে জামাটা পরতো, সন্ধ্যাবেলায় ওই জামাটা আর পরতো না। বলুন, ধনীর লাল কি কোনো সেই রকম দুনিয়াতে পয়দা হয়েছে যে তুমি তো একটা জামা কিনে 7-8 দিন পরো? কিন্তু কত ধনী বাপের সন্তান ছিল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা, তোমার সম্পদ আমার প্রয়োজন নেই, তোমার টাকা আমার প্রয়োজন নেই, কারণ আমার কাছে ঈমান হলো সবচেয়ে সম্পদ। কোরআন বলেছে,
আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই রকম যে ঈমান সাহাবায়ে কেরামগণ এনেছিল। আব্দুল লজ্জা ডাক দিয়ে বলে, ও চাচা, আমি আর তোমার এই বাড়িতে আমি থাকবো না, এই বাড়ি থেকে আমি চলে গেলাম। এইবারে যখন যাবে প্রচন্ড শীতের সময় আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, আমার বাড়ি থেকে তুই চলে যাচ্ছি, যা, আমার সম্পদ তোকে দিব না, টাকা পয়সা তোকে দিব না, আমার বাড়িতে যা কিছু আছে একটাও তোকে কোনো কিছু দিব না। আব্দুল লজ্জা ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনার টাকা পয়সা ধন সম্পদ আমার কিছু চাই না, আমার ঈমানটা শুধু প্রয়োজন, আমার ঈমানটা প্রয়োজন। 18 থেকে 20 বছর বয়সে একজন যুবক ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তখন বাড়ি থেকে বেড়ে যাবে। চাচা কাফের ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, তোর পরনে যে কাপড়খানা আছে ওইটাও আমার টাকা দিয়ে কিনা, অতএব ওইটাও পর্যন্ত এই কাপড়টা আমাকে তুই খুলে দে। চাচা টান মেরে কাপড়টা খুলে নিল, মনে করেছে যে এই জামা কাপড় খুলে নিয়ে উলঙ্গ হালাতে ওকে ছেড়ে দিলেই কিয়ামতের ময়দানে হয়তোবা ওই ব্যক্তি দুনিয়াতে আর ইসলাম ধর্ম গ্রহণ করবে না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা, কাল কিয়ামতের ময়দানে মানুষেরা সবাই বস্ত্রহীন হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, তুমি এই কাপড়ের ভয় দেখে আমাকে দিন ধর্ম ইসলাম থেকে এক জাররা পরিমাণ তুমি আমাকে হটাতে পারবে না। এই বাক্য বলার পর আব্দুল্লাহ ডেকে বলে, ও আমার চাচা, আমি তোমার বাড়িতে আর থাকবো না। তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন নবীজির উদ্দেশ্যে রওনা। মদিনা, মক্কা থেকে মদিনায় 1-2-3 দিনের রাস্তা নয়, 450 কিলোমিটার রাস্তা। ওই দিন এত যানবাহন, এত উড়দুম্বা ঘোড়ার সেই দিন ছিল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ও চাচা, আমার কাছে এই দুনিয়াটা কোনো মূল্য নাই, আমার কাছে এই দুনিয়ার সামান্য কিছু মূল্য নাই, আমার কাছে আখিরাত হলো সবচেয়ে দামি জায়গা, আমার আখিরাত হলো সবচেয়ে আমার দামি। এই কথা বলে চাচার সম্পদকে লাথি দিয়ে, দুনিয়ার মুখে লাথি দিয়ে তিনি রওনা দিলেন সেই নবীজির উদ্দেশ্যে মদিনায়। আল্লাহর নবীর কাছে রওনা, পথে ঘাটে তাকে সবাই বেঈমানেরা, কেউ তাকে লাথি মারে, কেউ তাকে কাল হত্যা মারে। এইরকম করতে করতে আব্দুল উজ্জা এক পর্যায়ে মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহর নবীর হুজরার ভিতরে, আসহাবে সুফফার ভিতরে নবীজির সাহাবারা, অনেক সাহাবা বসে পড়েছেন, একই জায়গায় সাহাবারা বসে পড়েছেন। হঠাৎ করে সমস্ত সাহাবাদেরকে নিয়ে নবী আমার ক্লাস নিচ্ছেন, ইমানের ট্রেনিং দিচ্ছেন। ইতিমধ্যে একজন সাহাবা জোড়োসোর অবস্থায়, গায়ে একটা কম্বল পরানো অবস্থায় আল্লাহর নবীজির সামনে চলে এলেন। নবীজির সামনে এসে এইরকম করে বেকা হালাতে বসলেন। বসার পর নবী আমার ডাক দিয়ে বলেন, এ যুবক, তোমার বাড়ি কোথায়? ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কি আমাকে এখন পর্যন্ত চিনতে পারলেন না? বলে, জি, তোমার বাড়ি কোথায় বলো? তখন বলে, নবী গো, আমি সেই মক্কার, আমি আব্দুল উজ্জা। নবী বলেন, আব্দুল উজ্জা রে, তুমি তো ধনী বাপের সন্তান, তোমার তো টাকা পয়সার কোনো অভাব নেই। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, নবী গো, আমি দুনিয়াতে দিন ধর্ম টিকে রাখার জন্য, আমি ইমানের কারণে আমার চাচা আমার পরনের কাপড়টাও পর্যন্ত আমাকে দেয়নি। নবীকে আমার যখন পরিপূর্ণ ঘটনা শুনিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে যায়। নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি এই মসজিদে আসহাবে সুফফার ভিতরে তুমি থেকে যাও। আসহাবে সুফফার ভিতরে থাকে আব্দুল উজ্জা। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন মাজিদ তেলাওয়াত করে। সাহাবারা বলেন, নবী গো, আপনি একটু আব্দুল্লাহকে আস্তে আস্তে কোরআনটা পড়তে বলেন, আমাদের তো একটু ডিস্টার্ব হয়, সমস্যা হয়। নবী বলেন, ওরে আমার সাহাবা, তোমরা আমার আব্দুল্লাহকে কোরআনটা আস্তে আস্তে পড়তে বলো না। আমার মনে আশা, আমার আব্দুল্লাহ ঈমানের বড় দাম, আমার আব্দুল্লাহ ঈমানের কারণে, আমার আব্দুল্লাহ শুধু ঈমানের কারণে বাড়ি থেকে ঘর বাড়ি ছেড়ে একটা মাত্র ছোট্ট জামা পরে
করে পরনের জামাটাও তিনি পেয়েছিল না, উলঙ্গ হালাতে ঈমান নিয়ে আমার কাছে চলে এসেছে। অবস্থায় ইতিমধ্যে আব্দুল্লাহ নবীর কাছে থাকে। আর হঠাৎ করে তাবুকের জিহাদের যখন ডাক চলে এসেছে, নবী আমার প্রতিটা সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা যে যা পারবে তোমরা মাল সোয়ারি আমার কাছে তোমরা দাও, তোমরা যে যা পারবে টাকা পয়সা আমাকে দাও। এই বাক্য বলে নবী আমার বলেন, ওরে আমার সাহাবা, তোমরা যে যা পারবে টাকা পয়সা দিয়ে দাও। এইবারে একে একে সকলেই তখন টাকা দিতে শুরু করেছে। নবীর সামনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমাকে আপনাকে আমার দেওয়ার মতন কিছু জিনিস আমার কাছে নেই। নবী আমার বলে, আব্দুল্লাহ তোমাকে কিছু দিতে হবে না। আবার আব্দুল্লাহ ডেকে বলে, নবী গো, আমি এতটাই গরিব, এত অসহায় যে আপনাকে আমি দেওয়ার মতন কোনো সম্পদ আমার কাছে নাই। নবী গো, একটা আমার কাছে আমার একটা জিনিস আপনাকে দেওয়ার মতন আছে নবী, সেই জিনিসটা হলো আমার জানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আব্দুল্লাহ বলে, নবী গো, আমার জানটা আপনি আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম, অতএব আমি তাবুকের জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহর কাছে হাত দোকানা বলে, আল্লাহ গো, আমার এই আব্দুল্লাহর রক্ত কাফেরদের উপরে হারাম করে দিলাম। আব্দুল্লাহ বলেন, নবী গো, আপনি এই বাক্য কেন বললেন? এই বাক্য কিসের জন্য বললেন? আমি তো চেয়েছি, আমার মনে তামান্না যে আমি শহীদ হয়ে মারা যাব, আমি শাহাদাত বরণ করব। আল্লাহর নবী এই কথা বলার পর তখন ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, তোমার জন্য আমি দোয়া করে দিয়েছি বাবা, যে আমি নবী, তোমাকে আমি বলে দিলাম, এখন যদি তুমি বিছানায় মরে যাও, তুমি শাহাদাতের মওতটা তুমি পাবে। বলুন সুবহানাল্লাহ। ইতিমধ্যে সকলে তাই তারা ওই তাবুকের যুদ্ধে চলে গেল। আব্দুল্লাহ অংশগ্রহণ করলো। তার মধ্যে তাবুকের যুদ্ধটা কোনো কারণে সেই সময় হয়েছিল না। না হওয়ার পর সকলে বাড়ি ফিরবে। ইতিমধ্যে আব্দুল্লাহ রাস্তার ভিতরে জ্বর এসে পড়েছে, তিনার একটা জ্বর হয়ে গেল। এই জ্বরে তিনি মনে হয় আর দুনিয়া থেকে বাঁচবে না, ওই জ্বরে হালাতে তিনি মারা গেলেন। আল্লাহর নবীর কাছে খবরটা আনা হলো, নবী গো, আজকে আপনার আব্দুল্লাহ মনে হয় মারা যাবে, আর তিনি দুনিয়াতে বেশি দিন চিরস্থায়ী থাকবে না। আল্লাহর নবী খবরটা পাওয়ার পর নবী আমার বলে, ওরে আমার সাহাবা, আমার আব্দুল্লাহর কাছে নবী যখন গেল, যার পর নবী আমার আব্দুল্লাহর দিকে দেখে আর চোখের পানিতে কান্না করে। নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি তোমাকে কি হালাতে বাড়িতে আমি পেয়েছিলাম, আর আমার কাছে তুমি কি হালাতে অবস্থায় তুমি আসো। এই বাক্য বলার পর আল্লাহর নবীর সামনে যখন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন, নবী আমার তাকে কাফন করিয়ে দিলেন। জানাজার নামাজ আদায় করার পর আল্লাহর নবী নিজে কবরে নামলেন। নামার পর আল্লাহর নবী কবর থেকে দুখানা হাত বাইর করে দিয়ে বলছেন, দে রে, আব্দুল্লাহর লাশটা কবরে দিয়ে দে, আমার হাতে দিয়ে দে। আব্দুল্লাহর লাশটা যখন কবরে নবী আমার নিজে হাতে নামালেন, আর নামানোর পর নবী আমার আব্দুল্লাহর যখন কবরটা সংক্ষিপ্ত করে দিলেন, সম্পন্ন করে দেওয়ার পর আল্লাহর কাছে বেশি কথা বললেন না, মাত্র ছোট্ট একটা কথা বলেছিলেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাবা। এই বাক্য বলে সাহাবীরা পার মাটির সাথে গড়ায়া গড়ায়া কান্না শুরু করে দিয়েছে, আর বলতে শুরু করলো, আব্দুল্লাহ, তোর কত ভাগ্য ভালো রে, এই লাশটা যদি তোর না হয়ে আমাদের হতো তো কত ভালো হতো। বলুন তো, তারা যুবক মানুষ, তারা দুনিয়াতে দিন ধর্মের জন্য এই দুনিয়ার ভিতরে এই দুনিয়াকে তারা এক জাররা পরিমাণও প্রাধান্য দেয় নাই। বলুন, দিয়েছে? এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। টাকা সয় সম্পত্তি যা ছিল সব শেষ করে দিয়েছে। কিসের আশায়? জান্নাতের আশায়, তাই তো? এই যে এখানে একটা কথা বলে দেখবেন, এখনো ওই রকম ইমানদার না থাকতে পারে, তবে ওই রকম কিছু মানুষ দুনিয়াতে আসে না এখনো। এই যে আমার আগে লালচান ভাই আলোচনা করলেন না, ইনি একটা সরকারি চাকরি করতো। এই ভাই সরকারি একটা চাকরি করতো, ওই চাকরির ভিতরে একটা সুদ মিশ্রিত ছিল বলে চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। বলুন, ইমান কম না বেশি?
আর আপনি বিড়ি খান, আপনাকে বিড়ি ছাড়তে বললে আপনি বিড়ি ছাড়েন না, আপনার ইমান কোথায়? বলুন, দুনিয়াকে সাহাবারা প্রাধান্য দিয়েছিল? দেয় নাই। কারণ তাদের মূল মাকসাদ, চিন্তা ভাবনা ছিল যে আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না, অতএব ওর জন্য দুনিয়াকে তিনি প্রাধান্য দেয়নি। ওর জন্য একটা কথা মনে রাখবেন, আজও সেই আব্দুল্লাহর মতন যুবক আছে, আজও সেই উমাইর মুসাব বিন উমাইরের মতন যুবক আছে যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছে। বলুন তো, আমাদের এই পাশে মা বোনের আছে না নাই? আছে না? তো মা বোনেদের একটা তারা ঘটনা শুনিয়ে দিই। তারা মা বোনেদের ভিতরেও বলুন তো ওই রকম ইমানদার আছে না নাই? আল্লাহর নবীর বিবি নাম হলো খাদিজা। নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নবী আমার অত্যন্ত ভালোবাসতেন। কি পরিমাণ ভালোবাসতেন! আল্লাহ রসুল বলেন, খাদিজাকে আমি এত পরিমাণ ভালোবাসি যে খাদিজার ভালোবাসা দেখে অন্যান্য বিবিরা, আল্লাহর নবীর যখন খাদিজা বেঁচে ছিল কোনো সতীন তিনি গ্রহণ করেছিলেন না, বিবাহ করেছিলেন না। খাদিজা মরার ইন্তিকালের পরে যত বিবাহ করেছেন আল্লাহর নবী খাদিজার মরার পরে। তো আম্মাজান আয়েশা বলেন, আমার সামনে আমার নবী খাদিজার এত প্রশংসা করত, আমার মনে ওর জন্য একটু ঈর্ষা তৈরি হতো, একটু ঈর্ষা তৈরি হতো যে আমরা একটা নবজোয়ান কুমারী মেয়ে হওয়ার পরেও একটা সে 40 বছরের বৃদ্ধ মহিলা খাদিজার প্রতি নবী এত মহব্বত করে কেন? হয় কি হয় না? এরকম হয় না? এত মহব্বত করে কেন? এত চিন্তা ভাবনা করে কেন? এত চিন্তা ভাবনা করে কেন? এই বাক্য বলার পর মহিলারা দেখবেন একটু এমনি বেশি কথা বলে। বলে কি বলে না? মহিলারা বেশি কথা বলে। একদিন থাকতে না পারে আল্লাহর নবীকে অমনি বলতেই শুরু করলো, নবী আপনি কেন এত বেশি খাদিজাকে ভালোবাসেন? আয়েশা কিন্তু খাদিজাকে দেখেন নাই। এই বাক্য যখনই বলেছে নবী আমার বললেন, আয়েশা তুমি জানো আমার খাদিজা দুনিয়াতে কে ছিল? রাসূলুল্লাহ বলেন, নবী বলেন, আয়েশা যখন আমার কাছে আমার দুনিয়ার ভিতরে আমার আব্বা যখন ইন্তিকাল করলেন, মা যখন আমার ইন্তিকাল করলেন, আমি এতিম হয়ে দুনিয়ার ভিতরে আছি। আর এতিম অবস্থায়, এতিম হালাতে আমার নবী চাচার কাছে মানুষ হতে শুরু করলেন। চাচার নাম আবু তালেব। এই চাচার কাছে মানুষ হতে হতে চাচা আবু তালেব মনে মনে ভাবলো, আমার বেটা একটা বড় হয়েছে, অবশ্যই একটা কাজের ব্যবস্থা করা দরকার আছে না নাই? কাজের ব্যবস্থা করা দরকার আছে। এই কথা বলে নবী আমার আবু তালিব খাদিজার বাড়িতে চলে গেল। খাদিজার বাড়িতে যাওয়ার পর বললেন, ওগো খাদিজা, আপনার বাড়িতে আমি শুনলাম নাকি আপনি মানুষকে ব্যবসার জন্য কিছু মাল দিচ্ছেন। এই মালটা বিক্রি করে যা মাল হবে ভাগাভাগি করে আপনি মানুষদেরকে বলে আপনি ব্যবসায় লাগিয়ে দিচ্ছেন। তবে আমার একটা ভাতিজা নাম হলো মোহাম্মদ, এই মোহাম্মদকে কি আপনার কাজে আপনি নেবেন নাকি? খাদিজা বলেন, ঠিক আছে আবু তালিব, তুমি তাই হলো, তুমি তাই করো, তুমি চলে আসো। এবারে খাদিজাকে নিয়ে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীকে নিয়ে খাদিজার বাড়িতে চলে এলেন। কোথায় চলে এলেন? তো আল্লাহর নবীকে নিয়ে খাদিজার বাড়িতে আসার পর বললেন, ও খাদিজা, ও খাদিজা, তোমার বাড়িতে আমার মোহাম্মদকে থুয়ে দিলাম। খাদিজার বয়স তখন ছিল 40 বছর, আর আমার নবীর বয়স তখন ছিল 25 বছর। খাদিজা এই যখনই নবীজির সামনে দেখেছে, আর খাদিজা ছিল তাওরাতের একজন হাফিজা, এই তাওরাত দেখছে, দেখার পর আমার নবীর দিকে তাকায় আর বারবার করে দেখে যে মুহাম্মদ অবশ্যই একজন নবী হবে। মুহাম্মদ একজন নবীর আলামতগুলো প্রকাশ পাচ্ছেন। ঘটনা অনেক বড়। এইবারে বলুন, যে চিনে সে কিনে। স্বর্ণকার যে হবে, লোহা মানে সোনা দেখলে চিনতে পারবে, পারবে কি পারবে না? কত সুন্দর কবি বলতেছে, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, ও নবী রাখালিয়ার বেশে মাখাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়। ও নবী রাখালিয়ার বেশে মাখাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়। ও নবী
মাতৃগর্ভে আইসা পিতৃহারা হইয়া এতিম ধরাই হইলে না গো মন। ও নবী মাতৃগর্ভে আইসা পিতৃহারা হইয়া এতিম ধরাই হইলে না গো মন। কোন সাধনে পাইব তোমায় কোন বিজি, কোন সাধনে পাইব আপনায়। এইরকম করে আল্লাহর নবীকে পাওয়া দরকার আছে না নাই? আছে না? এইবারে দেখুন খাদিজা বলেন আমি তো মোহাম্মদকে দেখলাম, মোহাম্মদের ভিতরে আলানি নিশানি। তো খাদিজা সমস্ত মানুষকে টাকা পয়সা দেয়, কোনো গোলাম দেয় না, কিন্তু আল্লাহর নবীর কাছে একটা গোলাম দিলেন। গোলামের নাম মাইসারা। নাম কি? গোলামের নাম মাইসারা। মাইসারাকে দেওয়ার পর বললেন মাইসারা তুমি আমার এই খাদিজাকে নিয়ে যাও, মানে আমার মোহাম্মদকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর মোহাম্মদের সঙ্গে কি ঘটনা ঘটছে এসে আমার কাছে তুমি বলবে। এবার ঘটনা বিস্তারিত বলার পর যখন আল্লাহ নবীর কাছে হিসাব নিকাশ দিয়ে দিল, দেওয়ার পর আল্লাহ রসুল সব থেকে বেশি সম্পদ দিয়েছিলেন। নবীজি এই ঘটনাটা আয়েশাকে শোনাচ্ছেন। নবী বলেন আয়েশা সেই সময় আমার খাদিজা কি মহিলা, জ্ঞানী মহিলা ছিল। আমার যখন এত সম্পদ, আমার সম্পর্কে জানতে পেরেছে, তারপর আবু তালিবকে বলছেন, নাফিসা নামক একজন মহিলা খাদিজার বান্ধবীকে ডেকে বললেন যে তুমি যাও মোহাম্মদকে তারফ করো, মানে তুমি আবু তালিবকে ডেকে আনো। আবু তালিবকে ডেকে আনা হলো। খাদিজা বলেন আবু তালিবকে প্রস্তাব দিয়ে বলছে যে মোহাম্মদকে আমি বিবাহ বসতে চাই খাদিজার সাথে। আর নবীজির বিবাহ হয়ে গেলেন। বয়স তখন ছিল আল্লাহর নবীর বয়স ছিল 25 বছর, আর আম্মাজান খাদিজার বয়স ছিল 40 বছর। নবী আমার বাসর ঘরে যখন বসে পড়লেন, বসার পর একবার খাদিজার দিকে নবী তাকায় আর ঝরঝর করে কান্না করে। নবী বলেন ও খাদিজা। খাদিজা বলেন নবী গো আপনি এই রকম করে কান্না করেন কেন? এই বাক্য বলে নবী আমার বারবার করে একবার রাসূলুল্লাহ খাদিজার দিকে তাকায় আর বলে ওরে আমার খাদিজা আমি কেন কাঁদি তুমি জানো? আজকে আমার মা, আজকে আমার আব্বা যে দুনিয়াতে তোমাকে, যে দুনিয়ার ভিতরে তোমার জন্য বরকতের একটু দোয়া করে দিবে, আমার মা আর আমার আব্বা তারা দুনিয়াতে বেঁচে নাই। এই কথা বলে আর খাদিজা এই নবী আমার ঝরঝর করে কান্না করেন। খাদিজা বলেন নবী গো এইটাই যদি আপনার শেষ কথা হয় তাহলে আমার যত সম্পদ টাকা পয়সা আছে আমি সহ আপনাকে দান করে দিলাম, আমি সহ আপনাকে দান করে দিলাম। বলুন তো এই যে খাদিজা আল্লাহর নবীকে সমস্ত কিছু দান করেছিল, বলুন তারা দুনিয়ার মায়া করেছিল? মা করেছিল? নবী বলেন আমার উম্মত শুধু মনে করে মাল মাল মাল। মাল তো তিনটা, জোরে বলে কয়টা? তিনটা। এক যেটা খায় সেটা নিজের মাল, যেটা পরে সেটা নিজের মাল, যেটা দান করে সেটা হচ্ছে নিজের জিনিস। অতএব যেটা তুমি সকালবেলায় খেয়েছো বিকালবেলায় সেটা তোমার থাকে না। যেই সাতটা যে তুমি শর্টটা প্যান্টটা কিনেছো, তোমার স্যুট প্যান্ট টাকার দাম দিয়েছে 2-3 হাজার টাকা, 6 মাস পরে ওইটা বাতিল হয়ে যায়। অতএব তোমার মাল কোনটা? যেইটা তুমি দান করেছো ওইটা হলো তোমার মাল, যেটা দান করেছো ওইটাই তোমার মাল। ওর জন্য আমি বেশিক্ষণ আপনাদেরকে বলবো না, মাত্র 10টা মিনিট আপনার কাছে আমি সময় চেয়ে নিলাম, তারপর আমার আলোচনা শুরু করবে। আমাদের বক্তা চলে এসেছেন। আমার এখন 14 বাজছে, আমি একেবারে 24-এ শেষ করে দিব। মাত্র 10টা মিনিট আপনাদের এই মসজিদের জন্য, এই যে একটা প্যান্ডেলের ব্যবস্থা করতে হয়েছে, ওর জন্য আপনাদের কাছে একটু হাত পাতবো। তাড়াতাড়ি যে যা পারবেন একটু আমাকে দিয়ে দিবেন, বেশি দেরি করবেন না। মাত্র 10টা মিনিটের ভিতরে আমার হাত দিয়ে আপনি আমাকে দিয়ে যান। লালু মাশাআল্লাহ, লালু মন্ডল 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তিনার দানকে কবুল করো। সকালে জবান করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনাকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।